আমানত সম্পর্কে একটা হাদিস শুনি। আল্লাহ রাসূল কি বলতেছেন? নবীজি বলেন, আদিল আমানাতা ইলা মানি আমানাকা। উম্মত, তোমরা আমানত আদায় করে দাও, আমানত তার পাঠকের কাছে আদায় করে দাও। ওয়ালা তাকুন মান খানাকা। কেউ তোমার সাথে যদি আমানত আদায় না করে, অন্তত কমপক্ষে তুমি তার সাথে খেয়ানত করো না। একজন আপনার সাথে খেয়ানত করেছে, বিপরীতে আপনিও পাল্টা প্রতিশোধ দিলেন না, আপনি তার সাথে খেয়ানত করবেন না। তার খেয়ানত তার কাছে, আর আপনার আমানতদারিতা আপনার কাছে। রাসূল বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। উম্মত, যদি আমানতদারিতা তোমাদের কাছে না থাকে, তো তোমাদের ঈমানের আর কোনো মূল্যই থাকবে না। আমানতদারিতা থাকতে হবে। এরপরে দ্বিতীয় হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুবা ইল্লাল আমানা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আমরা কি জানি? তাদের জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়, এটাই তো জানি। এটা হাদিস, এটা ঠিক। তবে আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুবা কুল্লুহা ইল্লাল আমানা। কোন শহীদ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, কিয়ামতের ময়দানে তার সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আমানত যদি খেয়ানত করে, সেই গুনাহ মাফ হবে না। কি করা হবে? ফায়ুতিল আবদু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের ময়দানে সেই শহীদকে আনা হবে। যদি সে আমানতের খেয়ানত করে, তো আল্লাহ রাসূল বলেন, ইনতালিকু বিহি ইলা হাবিয়া ফাইনতালাকু বিহি ইলা হাবিয়া। ফেরেশতারা তাকে টেনে হিচড়ে, আমানতের খেয়ানত করার কারণে সে শহীদ হলেও টেনে হিচড়ে আমানতের খেয়ানত করার কারণে হাবিয়া নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। অতএব আমানত আদায় করতে হবে। 3 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান দাআ বিহিন্না খামসুন দাখালাল জান্নাহ। কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ 5টা জিনিস নিয়ে আসতে পারে, কয়টা জিনিস? 5টা জিনিস। 1 নম্বর, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ নিয়ে আসতে পারে কিয়ামতের মাঠে। ওয়া আতা যাকাতা। যাকাত যদি কেউ আদায় করে। ওয়া তাসুমা রমাজানা। রমজানে রোজা যদি কেউ রাখে। ওয়া তাহুজ্জাল বাইতা। হজ যদি কেউ আদায় করে। ও আদাল আমানা। আর 5 নম্বর, কেউ যদি আমানত আদায় করে, নবী বলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে আমানত সম্পর্কে কিছু কথা। আমানতের সবচাইতে বড় ভয়াবহতা হচ্ছে খেয়ানত করলেই হাবিয়া নামক জাহান্নাম, আর যদি আমানত আদায় করে তাহলে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আমানত আদায় করার তৌফিক দান করুন।